কয়েকদিনের অস্থিরতার পর স্বাভাবিক হচ্ছে জনজীবন। সপ্তাহের প্রথম কার্যদিবসে সড়কে বেড়েছে যান চলাচল। এ বিষয়ে আরো জানাতে খুলনা ও সিলেট থেকে আছেন সহকর্মীরা। শুরুতে খুলনা থেকে জানাবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, পরিস্থিতি তো অনেকটা স্বাভাবিক দিকে যাচ্ছে। খুলনার সড়ক পরিস্থিতি কেমন দেখছেন, যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনা আসলে কিভাবে চলছে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখতে পাচ্ছি আমরা এখন নগরীর শিববাড়ির মোড়ে আছি এবং এই মোড়টিতে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে অন্যান্য সময় আসলে যেভাবে যান চলাচল করে ঠিক সেইভাবেই আজকে একেবারে দিনের শুরু থেকে যান চলাচল করছে। যেমন আপনার ইজি বাইক এবং রিক্সা চলছে, তার পাশাপাশি ব্যক্তিগত পরিবহন তো চলছেই। যেহেতু আজকে একেবারে সপ্তাহের কার্যদিবসের প্রথম দিন, অর্থাৎ মানুষের যে তাদের যে কর্মস্থলে যাওয়ার যে একটা কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততাটাই আমরা আসলে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে নগরীর শুধু শিববাড়ি মোড় না, এরা কিছুক্ষণ আগে আমরা ময়লাপোতার মোড় সহ আরো বেশ কিছু মোড় ঘুরে এসেছি এবং সেসব জায়গাতেও আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক সময়ে যে একেবারে যান চলাচল ছিল সেই যান চলাচলটি কিন্তু শুরু হয়েছে। এবং এখন মূলত আসলে অফিসমুখী যে মানুষ, সেই অফিসমুখী মানুষের যে কর্মব্যস্ততা সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশের যে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কিন্তু এখন আস্তে আস্তে খুলতে শুরু করেছে। একেবারে যেহেতু দিনের শুরু সেহেতু সেই যে এখনো পুরো দমে কর্মচঞ্চল শুরু হয়নি, তবে আস্তে আস্তে কর্মচঞ্চল শুরু হচ্ছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু সেই সড়কের যে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য যে কাজটি তারা করছিলেন, সেই কাজটি কিন্তু তারা একেবারেই সকাল থেকে শুরু করেছেন। এবং আমরা সকালেই ময়লাপোতার মোড়ে যেমন দেখতে পেয়েছি, তেমনি শিববাড়ি মোড়েতেও আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তারা ট্রাফিকের যে নিয়ন্ত্রণের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি তারা শুরু করেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যান চলাচল গুলো দেখেই বোঝা যাচ্ছে যে শহরের যে প্রতিদিনের যে কর্মচঞ্চল সেই কর্মচঞ্চল শুরু হচ্ছে এবং সময় যত বাড়বে এটি আরো বৃদ্ধি পাবে। এবং আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে মানুষরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে আসতে দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে যেহেতু একেবারেই প্রথম কর্মদিবস, সেহেতু মানুষ তাদের যে প্রতিদিনের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং সেই কার্যক্রম চলছে। এবং স্বাভাবিকভাবেই শহরের যে যান চলাচল, সেই যান চলাচল সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো চলছে। জি অভিজিৎ, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকবেন। এবার সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। সিলেটের সড়ক পরিস্থিতি কেমন রয়েছে, কোনো বিশৃঙ্খলা আছে কিনা? আর আমরা শিক্ষার্থীদের বরাবরই দেখছিলাম তারা ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বটি নিয়েছেন, আজও তারা আছেন কিনা রাস্তায়? দেখুন, আজকেও কিন্তু তারা বরাবরের মতো যে ট্রাফিকের যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীরা পরিচালনা করার চেষ্টা করছেন। এবং গতকালকে এর আগের দিনে আমরা কিন্তু দেখেছি কিভাবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ট্রাফিকের কার্যক্রম সেটি কিন্তু একদম সুসম্পন্ন করেছেন। পাশাপাশি সেক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যারা নগরবাসী রয়েছেন তাদের সঙ্গে, এবং তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে এভাবে যেহেতু শিক্ষার্থীরা তাদের যে ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন, সেক্ষেত্রে আসলে শহরের যে যানজট সেটি কিন্তু আসলে তৈরি হচ্ছে না। পাশাপাশি তারা এটিও বলছেন যে এভাবে শিক্ষার্থীরা যখন আসলে দেশ সংস্কারের কাজ করছেন, দেশের যাতে অনিয়ম দুর্নীতি এগুলো যাতে দূর হয় এটি তাদের হচ্ছে প্রত্যাশা। পাশাপাশি আজকে কিন্তু সপ্তাহের একদম প্রথম কর্মদিবস এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু যারা কর্মজীবী মানুষজন রয়েছেন তারা কিন্তু তাদের যে কর্মস্থলে যাওয়ার যে একটি তাড়না সেটি তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং এটিকে কেন্দ্র করে নগরীতে যানবাহন চলাচল সেটিও কিন্তু বেড়েছে। যদিও দিনের শুরুতে যানবাহন চলাচল একেবারেই কম ছিল, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি চালিত অটোরিকশা, পাশাপাশি রিক্সা এবং যে গণপরিবহন রয়েছে সেটিও কিন্তু নগরীতে চলাচল শুরু করেছে। এর বাইরেও আমরা কথা বলেছিলাম যারা কর্মজীবী মানুষ, তারা যারা কর্মস্থলে যাচ্ছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে আসলে দীর্ঘদিন পর তাদের কর্মক্ষেত্রে এক ধরনের কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। তারা পুনরায় তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন এবং তারা স্বাভাবিকভাবে তাদের যে কর্মজীবন
সেটি কিন্তু করতে পারছেন বলে তারা জানিয়েছেন এবং এক্ষেত্রে এক ধরনের স্বস্তি চলে এসেছে তাদের মনের মধ্যে, এটি তারা বলছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু সিলেটের দোকানপাট খুলেনি, যদিও সিলেটের দোকানপাট একটু দেরিতেই খুলে, তবে গতকালকেও আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ দোকানপাট, শপিং মল এগুলো কিন্তু খুলে গিয়েছে। পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ প্রশাসন মাঠে নামবে, ততই তাদের মধ্যে আসলে যে ভীতি রয়েছে, আতঙ্ক রয়েছে, সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আবার আগের মতো পুনরায় ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। এই ছিল সিলেট থেকে সবশেষ পরিস্থিতি। খুলনা ও সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।